বাংলাদেশীয় রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি বিজেপির রাজ্য নেতৃত্ব এই বিষয়ে রাজ্য প্রশাসনের কড়া সমালোচনা করছে দীর্ঘদিন ধরেই। এই বিষয়ে এবার একটি প্রতিবাদ মিছিলের অনুমতি পেল ভারতীয় জনতা পার্টির দীঘা জেলা নেতৃত্ব। মিছিলে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার ৩রা জুলাই সন্ধে ৭:৩০ থেকে রাত ১০টার মধ্যে সেই মিছিল সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একাধিক শর্ত আরোপ করেছেন এই মিছিল নিয়ে। ১৫০০ থেকে ২০০০-এর বেশি কর্মী সমর্থক হাজির থাকতে পারবেন না এই মিছিলে। মিছিল হবে দীঘার বিবেকানন্দ মূর্তির কাছ থেকে নেহেরু মার্কেট হয়ে যুব আবাস পর্যন্ত। কোনো রকম রাস্তা অবরোধ বা জমায়েত করা চলবে না। পাশাপাশি সমর্থকদের মধ্যে থেকে ১০ জন ভলেন্টিয়ারের নাম আগে থেকে পুলিশকে জানিয়ে রাখতে হবে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে দায় নিতে হবে তাদের। নির্দেশে এই শর্তগুলো আরোপ করেছেন বিচারপতি। উল্লেখ্য, মিছিল করার অনুমতি চেয়ে জেলা নেতৃত্ব দীঘা থানায় আবেদন জানালেও সেই আবেদন পুলিশ বাতিল করে দেয়। তারপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল জেলা নেতৃত্ব। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি জানিয়েছেন যে মিছিলে অংশগ্রহণকারীরা কোনো রকম কোনো উস্কানিমূলক কথা যেন না বলে সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি মিছিলে অংশগ্রহণকারীদের হাতে যেন কোনো রকম কোনো অস্ত্র না থাকে। মিছিল শান্তিপূর্ণ করতে হবে। রাস্তার কোথাও কোনো রকম জমায়েত করা যাবে না। শব্দবিধি মেনে চলতে হবে। রাস্তা যেন অবরোধ করা না হয়। পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা সেই দিকে নজর রাখতে। এই নিয়ে আমার কলিগ মানস নস্কর একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। অবৈধ অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই সরব বিরোধী রাজনৈতিক দল বিজেপি। বিশেষত বাংলাদেশি অনুপ্রবেশ এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে বরাবরই সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্যের অন্যান্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব। এবার সেই বিষয়ে এই অবৈধ অনুপ্রবেশের বিরোধিতা করে বিশেষত এ রাজ্যে রোহিঙ্গাদের অবাধ অনুপ্রবেশ এবং রাজ্য প্রশাসনের কোথাও তাতে ইন্ধন, এর বিরোধিতা করে বা এর প্রতিবাদ জানিয়ে দীঘায় একটি মিছিলের অনুমতি পেয়েছে বিজেপি জেলা নেতৃত্ব। জেলা নেতৃত্বের তরফে দীঘা পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। অফিসার, দীঘা থানার অফিসার ইনচার্জ সেই অনুমতি না দেওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল জেলা নেতৃত্ব। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই অনুমতি দিয়েছেন। আজকে সন্ধে 7:30 থেকে 9:30 ম্যাক্সিমাম 10টার মধ্যে সেই মিছিল সম্পন্ন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একাধিক শর্ত আরোপ করেছে সেই মিছিলে। আদালতের তরফে জানানো হয়েছে যে সন্ধে 7:30 থেকে রাত্রি 9:30 ম্যাক্সিমাম 10টার মধ্যে যেন এই মিছিল সম্পন্ন করা হয় এবং 2000-এর বেশি লোক সেই মিছিলে উপস্থিত থাকতে পারবে না। প্রসঙ্গত, রাজ্যে অবৈধ অনুপ্রবেশ, বিশেষত বাংলাদেশি অনুপ্রবেশ এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে বিরোধী রাজনৈতিক দল বরাবরই সরব হয়েছে। বিরোধী রাজনৈতিক দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে বলা যায় যে শুধু শুভেন্দু অধিকারী নয়, পুরো রাজ্য নেতৃত্বই এর বিরুদ্ধে সরব হয়েছে। সেই বিষয়ে প্রতিবাদ জানিয়ে একটি মিছিলের অনুমতি চেয়েছিল জেলা নেতৃত্ব রাজ্য প্রশাসনের কাছে, কিন্তু দীঘার পুলিশ সেই অনুমতি না দেওয়ায় শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। কলকাতা হাইকোর্ট সূত্রে যেটা জানা যাচ্ছে, বিবেকানন্দ যে মূর্তি রয়েছে দীঘায়, সেখান থেকে নেহেরু মার্কেট হয়ে যুব আবাস পর্যন্ত এই মিছিল যাবে, অর্থাৎ যুব আবাসে গিয়ে এই মিছিল শেষ হবে। সন্ধ্যে 7:30টার সময় মিছিল শুরু হবে এবং 9:30 থেকে ম্যাক্সিমাম 10টার মধ্যে মিছিল শেষ করতে হবে। শর্ত হিসেবে জানানো হয়েছে 1.5 থেকে 2000-এর বেশি লোক উপস্থিত থাকতে পারবেন না এবং কোনো রকম শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করা যাবে না। রাস্তার 1/3 অর্থাৎ রাস্তার একেবারে একটা সাইড দিয়ে এই মিছিল করতে হবে। কোনো রকম ট্রাফিক কনজেশন বা কোনো রকম রাস্তা অবরোধ করা যাবে না।
বা উস্কানিমূলক কথাবার্তা বলা যাবে না, চেঁচামেচি করা যাবে না, এবং মিছিলে যারা থাকবেন 1,500 থেকে 2,000 যে লোক থাকবে, কর্মী সমর্থক বিজেপির যারা থাকবেন, তাদের হাতে যেন কোনো রকম লাঠি বা অস্ত্র না থাকে, সেই শর্ত দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সংগঠনকে আগে থেকে 10 জন তাদের ভলান্টিয়ার নির্ধারণ করে আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশকে জানাতে হবে সেই 10 জনের নাম এবং তাদের বিস্তারিত ডিটেল। সেই কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা এই দায় নেবে বলে আদালতের তরফে জানানো হয়েছে। এবং সাউন্ড পলিউশন, অর্থাৎ কোনো রকম অতিরিক্ত চেঁচামেচি উল্লাস করা যাবে না, রাস্তার কোথাও বা থমকে দাঁড়িয়ে জমায়েত করা যাবে না বা হঠাৎ করে, এবং নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ সন্ধে 7:30 থেকে 9:30 ম্যাক্সিমাম 10টার মধ্যে মিছিল শেষ করতে হবে। এই মিছিলে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা জানি যে বিহারে SIR শুরু হওয়ার পর থেকেই এ রাজ্যেও কার্যত বলা যায় যে উদ্বেগ বেড়েছে। বিশেষত অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশি অনুপ্রবেশ এবং রোহিঙ্গাদের এ রাজ্যে স্থান দেওয়া বা আশ্রয় দেওয়া নিয়ে বরাবরই সরব হয়েছিল বিরোধী রাজনৈতিক দল। অন্যতম এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিজেপি। রাজ্য নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব সরব হয়েছিল। রাজ্যের সরকার কোথাও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে এবং রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে বলে। আমরা জানি যে বিহারে যে বিধানসভা নির্বাচন, তার আগে বিশেষ যে নিবিড় সংশোধনী যে শুরু হয়েছে, সেই একই SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ এ রাজ্যেও খুব শীঘ্রই শুরু হবে। এবং তাই নিয়ে রাজ্য নেতৃত্ব, বিশেষ করে রাজ্য প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত সরব এই বিষয়ে। এবং ইতিমধ্যেই বিহার সরকার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিহারে যে কাজ করেছে, বা প্রায় বলা যায় যে সেখানকার ভোটার তালিকা সংশোধন করে প্রায় 65 লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে বলে আমরা জানতে পাচ্ছি। এই রাজ্যেও সেই একই প্রক্রিয়া হলে কয়েক লক্ষ, কয়েক কোটি নাম বাদ যেতে পারে বলে বিরোধী রাজনৈতিক দল, বিশেষত বিরোধী দলনেতা সহ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের অন্যান্য নেতৃত্বরাও সরব হয়েছে। সেই বিষয়ে তার বিরোধিতা করে মিছিল করার অনুমতি চেয়েছিল বিজেপি। সেই মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজকে সন্ধে 7:30 থেকে 9:30 ম্যাক্সিমাম 10টার মধ্যে সেই মিছিল করতে হবে এবং মিছিল হবে শান্তিপূর্ণ। বিরোধী রাজনৈতিক দলনেতা শুভেন্দু অধিকারী মিছিলে উপস্থিত থাকতে পারেন বলে আমরা আদালত সূত্রে জানতে পারছি। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।